দেখি। কেন দেখো? শান্তি লাগে। হ্যাঁ, দেখলে বালা লাগে। কারে দেখো? ডানা কাটা পরি। ডানা কাটা পরি রে চাইলে বুঝি শান্তি লাগে। আমি বললাম তাকাইয়া দেখ, যার ছবি দেখা তুই মনে শান্তি খুঁজো, তার জীবনেও তো শান্তি নাই। সুপারস্টার শাকিব খানের ছবি দেখে তুমি শান্তি খুঁজো রে ভাই, তাকাইয়া দেখ, তার জীবনেও তো শান্তি নাই। ঠিক নেই? কিলা তালাশ করে দেখ, এক একটা দুইটা তিনটা বিবাহ করেছে, এরপরও শান্তি নাই। কেমনে শান্তি হবে? তারা তো ইসলামই মানে না। ঠিক কিনা বলেন? ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে। এই জন্য হাতে পায়ে ধরে বলি, শান্তি যদি পেতে চাও মদিনা ওয়ালার সাথে সম্পর্ক লাগাও। ঠিক কিনা? আল্লাহর বান্দা যুবক যৌবন কালে গুনাহ করে করে নিজের জিন্দেগিটা বরবাদ করে দিয়েছে। এখন তার মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেল। এখন আর হাত চলে না, এখন আর পাও চলে না, এখন আর কণ্ঠের আওয়াজও নাই। দুনিয়ায় দেখবা রাজনীতিবিদেরা বুড়ারে ডাকে না। ঠিক কিনা বলেন? জোয়ানডিরে ডাকে। জোয়ানডিরে ডেকে ডেকে তারা নিয়ে যায়। কয় কেন জানুনি? কই জোয়ানডি দিয়াই তো সব করা যায়। ঠিক কিনা বলেন? জোয়ান দিয়াই তো নেতা হওয়া যায়, বুড়া দিয়া তো নেতা হওয়া যায় না। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার একটা নেতার কাছে যদি তোমার যৌবন কালের দাম পাওয়া যায়, বুঝে থাকলে বলো আমার আল্লাহর কাছে তোমার যৌবন কালের দাম আছে না না? এরে আল্লাহর গোলাম, ও যুবক ভাই, দিল থেকে দোয়া করতেছি আর মন থেকে বলতেছি, নামাজটা ছাড়িও না, মা বাবার কষ্ট দিও না, আমার নবীর সুন্নতি দাড়িটা আর কাটবা না। আল্লাহর বান্দা দুর্বল, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর বান্দা দুর্বল হয়ে গেল, জমিনে পাহাড়ে পালায়া দিয়ে আসলো। কেউ নাই, মারা গেল, কেউ তার খবরও জানে না, কেউ তার লাশের খবরও পাবে না। কিন্তু আল্লাহ ওই জামানার পয়গম্বর নবী মুসার আল্লাহ স্বপ্নে জানা দিলেন, ও নবী মুসা যাও অমক এলাকায় অমক জঙ্গলে আমার এক বান্দার লাশ পড়ে আছে। তুমি নবী মুসা যাও, তুমি নিজেই তারে গোসল দিবা, তুমি নিজেই আমার বান্দাটারে কাফন পরাইবা, তুমি নিজেই আমার বান্দাটারে জানাজা পড়াইয়া ইমামতি করে তুমি তারে কবরে রাখবা। আর এলান করে দাও, আমারে বান্দার জানাজার নামাজ যারা পড়বে, আমি আল্লাহ সব বান্দাদের ক্ষমা করে দিলাম। কি বুঝলেন আপনাদের? এই সিন্ধুয়ায় যদি কেউ মারা যায় আর ঘোষণা যদি আসে আল্লাহর পক্ষ থেকে, তার জানাজা যারা পড়বে তাদের জিন্দেগির গুনাহ মাফ করে আর মানুষ থাকবে না না। আরে মিয়া, এটা তো এই জানাজা, আমরা তো অনেক জানাজা দেখছি। মুফতি আমিনের জানাজা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের জানাজা, আমরা তো এমন জানাজা দেখছি আমাদের কুমিল্লার আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহির জানাজা, আমরা তো জুবান আহমদ আনসারীর জানাজা, আল্লামা শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি দাম রহমতুল্লাহ আলাইহির জানাজা দেখছি, এর দৃশ্য দেখছি। আমরা তো মোল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য দেখছি। এবং কি এর আগে আমাদের মুরব্বী যারা ছিল এদের জানাজার ইতিহাস পড়ে দেখি, লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়তেন। শুধু মানুষ না, আমার দিল সাক্ষী
দেয়, আল্লাহর অগণিত ফেরেশতাও ওই জানাজায় থাকে কি থাকে না? এরে আল্লাহর গোলাম, মানুষ যদি ভালো হয়, এর জানাজা শুধু মাটির তৈরি মানুষ পড়ে না, বড় আগুনের তৈরি জিনও তার জানাজা পড়ে, ঠিক কিনা বলেন? ফেরেশতাও জানাজা পড়ে অনেক সময় লম্বা হয়ে যাবে। এই জন্য আমি সব ঘটনা বলবো না, কিছুটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম। ভারতে যান, ভারতে একটা বড় মিনার আছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির নামে কুতুব, বিশাল বড় একটা কুতুব মিনার আছে। কেমন বড় বুজুর্গ ছিলেন, কেমন বড় আল্লাহর ওলি ছিলেন। মৃত্যুর সময় খাদেম রে ডাক দিয়া বলে, খাদেম আমার, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, তবে সাবধান, আমি মরার আগে দুইটা ওসিয়ত তোর কাছে আমানত রেখে যাই। দুইটা ওসিয়ত কোনখানো ভাবে পালন করবি? এক নাম্বার ওসিয়ত হলো, আমি যদি মারা যাই, আমার জানাজার মৃত্যুর খবর শুনে এই গোটা ভারতের লক্ষ লক্ষ মানুষ আসবে আমার জানাজা পড়ার জন্য। মাদ্রাসার মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসরা আসবে আমার জানাজা পড়ার জন্য। সাবধান, এক নাম্বার ওসিয়ত, আমি মনের পরে যত দ্রুত পারো আমার গোসল দিয়া জানাজা পড়াইয়া বিদায় দিবা, জানাজা পড়বা। দুই নাম্বার ওসিয়ত, আমার যে জানাজা পড়াবে ইমাম লাগবে নি? আমার যে জানাজা পড়াবে দেওয়ানবাগের ফিসাব নাকি? হ্যাঁ, মাঝবান্ডারের ফিসাব, লেংটা বাবা না, না, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন,